কসবাকাণ্ডে এবার বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ। দেবাংশু ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। চ্যালেঞ্জ করছি, যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন উত্তরপ্রদেশে যান। নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনো গ্রামে রাত ৮টার পর যান লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়রা। রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনো গ্রামে ১ কিলোমিটার হেঁটে দেখান। চ্যালেঞ্জ দেবাংশু ভট্টাচার্য। বিজেপির দুজন মহিলা নেত্রী আছেন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, যেটাকে বেশি দেখা যায়, বাকিগুলারে দেখি না কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিজেপির যে নেতা নেত্রীরা এত বড় কথা বলছেন, আমার ওপেন চ্যালেঞ্জ রইল, উত্তরপ্রদেশের কোন একটা গ্রামে লকেট দেবী, রূপা দেবী, অগ্নিমিত্রা দেবী, আপনারা সিকিউরিটি গার্ড নেবেন না, আপনার সরকারকে জানাবেন না, শুধুমাত্র বুকে একটা ক্যামেরা সেট করুন, আর ক্যামেরা সেট করে উত্তরপ্রদেশের যে কোনো একটা গ্রামে রাত্রি ৮টার পর ১ কিলোমিটার একা রাস্তায় হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তবে বুঝবো আপনাদের কথার দম আছে। পারবেন না, কারণ উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশের মহিলারা গ্রামের পর গ্রাম সন্ধ্যা ৭টা, সাড়ে ৭টার পর বাড়ির বাইরে বেরোতে পারে না। কিন্তু আজও আমার বাংলায় আমার মায়েরা, দিদিরা, বোনেরা সেক্টর 5 থেকে শুরু করে একের পর এক জায়গায় কাজ করে, কেউ রাত্রি ১:৩০, কেউ রাত্রি ২টো, কেউ রাত্রি ২:৩০ বাড়ি ফেরে। আমার মনে হয় দেবাংশু কি উত্তরপ্রদেশের বাসিন্দা? উনি কি উত্তরপ্রদেশে সারাক্ষণ ঘুরে বেড়ান ক্যামেরা নিয়ে? উনি বাংলায় এত কথা বলেন, তাহলে কি উনি উত্তরপ্রদেশে ঘুরে বেড়ান আর বাংলায় কথা বলেন? বাংলাতে থাকেন? কোথায় থাকেন আগে দেখতে হবে। আগে বাংলায় যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তখন সব ব্যাপারে ওই বইয়ের কোর্সের মধ্যে থাকে, খাতার মধ্যে থাকে, বাংলার কথা বলতে গেলেই তোমাকে আঙুল তুলতে হবে উত্তরপ্রদেশের দিকে, আঙুল তুলতে হবে মণিপুরের দিকে। এরকম তো কোনো জায়গায় কোনো সংবিধানে বলা নেই। তো আগে যখন বাংলায় যেরকম এরকম অবস্থা হয়েছে, আগে বাংলার কথাটা উনি ভাবুক। ঠিক আছে, রাজনীতি যখন শুরু করেছেন না, বাংলা থেকেই রাজনীতিটা শুরু হোক, তারপরে উনি উত্তরপ্রদেশে যাবেন ক্যামেরা নিয়ে। কসবাকাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সংঘাত একেবারে প্রকাশ্যে। মহুয়া মৈত্র বলছেন ভারতের প্রত্যেকটা দলেই নারী বিদ্বেষ আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে বাকি দলগুলোর পার্থক্য হলো এখানে যে যেই করুক না কেন এই ঘৃণ্য মন্তব্য তৃণমূল তার নিন্দা করতে জানে, যার পাল্টা আক্রমণ শানিয়ে মহুয়া মৈত্রকে জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনিও কিন্তু বিতর্কিত মন্তব্য করেছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করে নিয়েছি সজল ঘোষ, বিজেপি নেতা, তার সঙ্গে। সজল বাবু, প্রথম থেকে একবার যদি ঘটনাটা দেখি, প্রথমে এই কসবাকাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গেল এবং তারপর আমরা দেখছি গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, তারা একের পর এক মন্তব্য করলেন, বিতর্কিত মন্তব্য। মদন মিত্র বলছেন যে সেই নির্যাতিতা তিনি একা সেখানে গেলেন কেন? তিনি যখন সবটা জানতেন, কলেজের প্রাক্তনীকে তিনি চিনতেন, পড়ুয়াদের তিনি চিনতেন, তাহলে তিনি কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতেন। এই ধরনের প্রশ্ন করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রদের এই মন্তব্যকে দলের তরফ থেকে এক স্যান্ডেলে পোস্ট করা হলো যে দল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না, যদিও তারপরেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র নিজেদের অবস্থানই অনড়। না, এর ফলে দুটো জিনিস বোঝা যাচ্ছে। এক হচ্ছে যে জিরো টলারেন্স নীতিটা কতটা ফার্স, কতটা বোগাস, সেটা একবার বোঝা যাচ্ছে যে জিরো টলারেন্স নিয়ে ওদের দলের নেতা নেত্রীরাই আজকে প্রশ্ন করছে। আসলে জিরো টলারেন্সটা হচ্ছে বলার জন্য বলা। আর মদন মিত্র যে কথা বলেছেন যে ওই মেয়েটি কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতো, আমিও বলি যদি পিয়ালিটাও কাউকে সঙ্গে নিয়ে যেত তাহলে বোধহয় আর পিয়ালি রাজ্যে এই দুর্দশা হতো না। আর কল্যাণবাবু, তার কথা আর কি বলবো, তিনি যে কথা বলেছেন, একটা জিনিস, কল্যাণবাবুকে মাতাল আমরা বলিনি, ওনার দলের লোকেরাই বলেছিলেন। সেই মাতালেরও বিবেক জাগ্রত হয়ে গেছে, এটা শুনে মনে হচ্ছে। তাই আমি বলবো যে বাংলার বাকি মানুষদেরও কিন্তু এবার জাগার সময় এসে গেছে, কারণ ঘরের মা বোন নিয়ে টানাটানি শুরু হয়েছে। তৃণমূলের দলের নেতাদেরও ভাবতে হবে যে তাদের মা বোনকে নিয়েও টানাটানি হবে, কারণ এই মেয়েটা কিন্তু বিজেপি করতো না, এই মেয়েটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল করতো না, এই মেয়েটা কিন্তু তৃণমূলেরই নেত্রী ছিলেন। এরা দলের নেত্রীকে ছাড়ে না, দলের কর্মীকে ছাড়ে না। তো এরা বাংলার মানুষের জন্য কি করবে? বাংলার মানুষের জন্য কি করবে? এদের ভাষণেই থাকবে জিরো টলারেন্স। আসলে জিরো টলারেন্সটা হচ্ছে প্রতিবাদীদের জন্য, যে কোনো প্রতিবাদ জিরো টলারেন্স, প্রতিবাদ মানা হবে না।